বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব। এ বন্ধু শোনো না, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন। একক্তে একটা সময় ঘুমায়, একক্তে নামাজের আগ দিয়ে মৃত্যুবরণ করি, আর একক্ত নামাজের পরেই জানাজা শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমার আপনার জীবন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ কোথায় হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ তাআলা কোনো বাজার ঘাটে নেন নাই। এই বর্ডার ঘাট এলাকায় কসবার জমিনে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে খোলা ময়দানের নিচেই বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, এই বাচ্চারা হাতে ধরে বলবো কথা বলিস না বাজান, কথা বলবি না, আওয়াজ শুনবি। বসে চিন্তা করবি আমিও রুহুল আমিন হব। আমি যখন তোমার মতো ছিলাম, ছোট্ট ছিলাম, স্বপ্ন ছিল আল্লাহ আমাকে বক্তা হব। সামনে যে বসতাম, মনে পড়ে এখনো কত পাঞ্জাবি চুরি করে বাড়ি থেকে মাহফিলে পড়ালেখা বন্ধ করে দিয়ে ওলামা একরাম আসলে পাগলের মতো ছুটে গেছি, সামনে বসতাম। কোনোদিন পাশে বসি নাই মাহফিলে। আগে যে বইসি আর দোয়া চাইছি মানুষের কাছে, যেটা দোয়া করার জন্য বক্তা হতে পারি। তোমরাও দোয়া চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আলেম ওলামা যা আলোচনা করে আমরা একদিন বক্তা হব। আমরা এমনই বক্তা, আল্লাহ দ্বীনে এলেম হব, আল্লাহ দ্বীনের আলেম হব, রাসূলের প্রেমিক হব। চিন্তা ভাবনা গবেষণা কর, আল্লাহ দয়া করবে। কথা বলবো না, জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? একটা রহমত, একটা গজব। আপনারা গজব নিবেন না রহমত নিবেন? রহমত নিতে লাগলে আদব লাগবে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মুন্সি হোক না কেন, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আর বেয়াদবের দোয়া আল্লাহ কবুল করে না, আদব লাগবে। এই জন্য আমরা মাহফিলে আসলে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমি আদব প্রদর্শন করব। নবীজি যখন কথা বলতেন, আওয়াজ কম, কথা বোঝো নাই? নবীজি যখন আলোচনা করতেন সাহাবী کرام এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীরা আদবের ওয়াজ করতেছেন, আদব। সাহাবীরা নীরবতা পালন এমন ভাবে পাখি মাথার উপরে বসে গেছে, সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকি হাসি দিছে। মিসকি হাসি দিলে সাহাবীরা চিন্তা করে নবী হাসে কেন? সাহাবীরা যেই নড়া দিছে পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে যে পাখি মাথার উপরে বসে গেছে, টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছি। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আমি বাজান রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যতগুলো ইউটিউবে আলোচনা আছে আমি হাসির আলোচনা পারি না, রং তামাশার কোনো কথা বলতে পারি না।
আমি কাউরে গিবাত করে কথা বলতে পারি না, কাউকে আঘাত করে কথা বলা শিক্ষা নেইনি। যতক্ষণ পর্যন্ত থাকবো আমার চোখে পানি না আসলে, তার চোখে পানি না আসলে আমার মন ভরে না। যত কাঁদতে পারি, দুনিয়াটা কান্নার জন্য পাঠিয়েছে। ইমানদারদের জন্য দুনিয়া না, ইমানদারদের জন্য যা কবর, ইমানদারদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য অপেক্ষা করতেছে ওপারে এপারে পর্দা নদী আর ওপারে সেতু পার হয়ে যাব এই হায়াতের জিন্দেগিটা। সুতরাং আপনাদের অনুরোধ করব, আমি সেই বক্তা না বাবা যে বক্তা আনন্দ দিতে পারে, যে বক্তা মানুষকে হাসি রহস্য তামাশা দিতে, এটা আমি পারি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকবো চোখের যেন পানি আসে। যে বান্দার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই বান্দার চক্ষু দুটো জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এরে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই। সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন, অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আর জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি না, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। শুনলাম আম বাগিচে না কোথায় এই বাগান, এখানে বড় বন আছে। পাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা যায় তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনাহের মধ্যে জড়িত, গুনাহ আছে না? কথা কয় না? যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে ডাক দে, বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী। আমি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনা নেন, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আরে আদিম পিতা থেকে শুরু করে বান্দা শুনে নাও। আদম নবী কান্দে, রব্বানা যালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর, 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ হইয়া আমার কোন দিন জানি দিবে মৌলাডা। আপন জনে দিয়ে রে আসবে চির বিদায়, আমার আপন জনে দিয়ে রে আসবে চির বিদায়। ও দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান, বলেন দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান, আমি পাপী আর জোরে বলেন আমি পাপী
অপরাধী মৌলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কণ্ঠে আইসেন আইসেন, কেউ ফিরে আইসে, কেউ ফিরে নাই। আমিও ফিরবো না, আপনিও ফিরবো না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনা, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল মারহাবা বলেন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কুরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন, হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী, কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তারে চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কর। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
কথা কইতে নিবা বুঝলে বালা কি কন বুঝলে বালা না বুঝলে আরো বালা এত কষ্ট করে আইছেন এখন আমি আপনাদের শিক্ষক আপনারা ছাত্র যত সময় বসে থাকেন কিছু নিতে হবে আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন কিছু হাদিয়া দিবেন ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন ওই মৌলবি এনে লাভ নাই আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে এইগুলো নিতে হবে আমি আমার ইচ্ছা মতো চলবো ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা আপনাদেরকে কিছু নিতে হবে এখান থেকে কিছু পেয়ে যেতে হবে যেটা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শুনে না গো আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে সবাই বিদায় এই আসছে মানুষ হয় দুদিন আগে দুদিন পরে বিদায় নিতে হবে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ দিন শুরু করেছে আল্লাহ দিন শুরু করেছিল শেষ করেছি রে মুসলমান আমি আপনি ইন্তেকাল করি নাই এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না হয়তো রাত যেটুকু দিন শুরু করেছে রাত শুরু করেছে আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া দিন শুরু করেছে নামাজ দিয়া বাবারা আমার লক্ষ্য করবেন দিনের শুরু হলো ফজর বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম এখন দিনের বেলা যদি মৃত্যু হয় যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার কবরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসিরাতে ভয় নাই সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে জোরে বলেন ঠিক কিনা মরণটা যদি ভালো হইতে হয় ইমানদার হইয়া যদি মরতে হয় ফজরের সালাতের দরকার আছে কি জোরে বলেন আছে কি এ মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম আমি শুই না লাও দিনের মধ্যে মৃত্যু হয় না রাতের মধ্যে মরণ হইতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক রাতের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই এই দেহর কোনো ক্ষয় নাই দেহর কোনো ভয় নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম নবীর প্রেমিক জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা দিদার চাইলে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা বাবারে ভালোবাসা দিবি ভালো মজার আলোচনা শুনবি বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা দিদার চাইলে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না এ ভাই সাউন্ড দেন না একটু সাউন্ড দেন আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী বলো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা জোরে একটুকে শায়ের গাইলো কত গজল তার সাথে গাইলেন একটু জোরে জোরে বলেন না এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া সে দেখো না অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা অসংখ্য বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আয় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কদো তোমরা দিদার চেয়ে কদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম হলো বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয় ইমানদারের মৃত্যু দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত কয়টা জান্নাত একটু জোরে বলা যাবে না কয়টা জান্নাত 8টা জান্নাত এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম আল্লাহ বলে উইদ্দাতুনিল কাফিরিন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু
এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব আল্লাহ। আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে। মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে, আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে না আমার বাজানেরা, শুনে। এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো,
দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নাই, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত তাকিকত মারফত যেদিকে তাকাইবে সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য, উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস হবে, কামিয়াব হবে। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, বলতে পারেন হুজুর কবরের ওয়াজের ভিতরে নবী টানেন। আহা, নবী বিনে বান্ধব নাই। কবরে হুয়ায়াও কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই মিয়া রাসূলের মিল্লাতে থাকবি কবরে, ওখানেও নবী। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কষ্ট হয়? বুঝি আসে আলোচনা? আরে মরণ, কত রূপ যৌবন, কত টাকা পয়সার জমিদারি, ইয়ং বয়াস, মোটরসাইকেলে উঠলে দেখা যায় আরে ভাব, গাড়ি ঘুরে টান দিতেছে, মনে হয় এই আমার আর মরণ নাই। মানুষকে মানুষই মনে করি না। হায় হায়, এই জীবনের যদি একবার চিন্তা করো, চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে দেখো, একবার বন্ধ করে দেখো, কেউ তোমার নাই, কেউ তোমার নাই, সব শেষ। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনা যায়। আল্লাহুম্মা মোহব্বতে আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল। আল্লাহু আকবার বলেন। আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা আলা নবিয়িনা শাফিয়ানা। মোহব্বত পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কবরের ভয়ে চিন্তা, জাহান্নামের ভয়। ও বন্ধু শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি। এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এরে আল্লাহ ডাকতে বলে জিবরিল দূরে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব। এ বন্ধু শোনো নাও, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ করে। একমাত্র ইমানদার, ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা সেমনি বাইর করেছে। আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেয়া হয় না। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল
এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দুনিয়ার মুসলমান শোনো না, তারই বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়, পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকে টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাকতে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা, আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন কয়, আল্লাহ, আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি।
আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার, মুসলমান 42 বার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার, আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ, আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতি কাজ হবে না, আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি, মওলার কাছে চায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে, যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল, আরে রু ভাই রাত কষ্ট আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক, এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রুটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আছে, বলে আল্লাহ আমরা 3 জন আছি, কই যাও চলে যাও, কোথায় চলে যাই, ইসরাফিলের জানটা বাইর করো, ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রুটা বাইর হয়ে যাবে, বলে আছে কয়জন, বলে আল্লাহ আমরা 2 জন আর আপনি আছেন, বলে যাও চলে যাও মিকাইলের জানটা বাইর করো, মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে, এবার ডাক দে বলবো আর কে আছে, বলে এখন আল্লাহ আপনি আর আমি আর কেউ নয়, তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে আজরাইল এখন কে আসে গো, কি কে কে জিন্দা, বলে মালিক আপনি আর আমি, প্রস্তুতি হও, আল্লাহু আকবার, প্রস্তুতি প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন, আমার উপর মরতে হবে, কয় হ্যাঁ, তুমি কি শোনো নাই, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রুটারে আস্তে আস্তে ধরবে, এত যন্ত্রণা এত জোরে চিৎকার মারবে, ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকতো, সমস্ত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে, একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে বলবে মালিক এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না, আমাকে কি ক্ষমা করা যাবে না, আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কোনো আপিল চলবে না, নিজের রূহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো, নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রূহটা ধরে মওলার কাছে শুপে দিবে, মুসলমান সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জান্নাত নাই করার এমন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মালে ফাঁকি দাও। আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য, যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুলে বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে।
পৃথিবীর কেউ তোমার নয়, সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তখনই। কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থরথর করে কাঁপত এলাকার মানুষগুলো, তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শেলে পায়খানা করে। কবর থেকে আমি অমুক প্রস্থান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে, হিসাব করে গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না। লেখাপড়া করেন না আপনারা? কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবন কাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরে থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার আল্লাহর ডাকছেন? সব জিন্দেগি আপনার 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা। যেখানে দাফন কাফন করা হয় এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায়, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগা শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়। চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো 2 নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? যারা বলেন নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু জিকির করেন না লা ইলাহা। একটু ভাই সাউন্ড দেন। একটু জোরে জোরে বলেন লা ইলাহা। এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নোমান ফেরেশতা আমরা মুসলমান শুনানেন, উনি এসে বান্দারে জাগাইবে, ও বান্দা ওঠো।
ডাক দে বলবে কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব ওঠো, ডাক দে উঠাইবে, বান্দারে ওঠো, ও বান্দা উঠে পড়বে, বলবে বান্দা আমার নাম নুমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নুমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান। মান কারণে কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? হে ভাই, ডাক দে বল বান্দা ওঠো। দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাক দে বল বান্দা এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিবে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকিরি করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দেখে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বল বান্দা রে কলম নাও, এইটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার। কোন কলমটা? কথা কয় না কেন? এই জোরে কয় না কেন? এই শাহাদাত আঙ্গুলটা হলো কলম। মাইকি কেন কেন করে ভাই? শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে আমি কলম পালাম, এখন আমি কালি পাবো কই? বলবে কালি হলো তোমার দুগালের এই মধ্য। মুসলমান তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে তারি খাস না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে বকা কথা বলিস না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না। বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি, আর শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই। ভালো করে বুঝবেন বাবা, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দেয়া খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ। লেখা শুরু হয়ে যাবে বান্দার আমলনামাটা। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকটা কাগজ ধরায়া দিবে, বান্দা লেখো, এবার লেখো। বান্দা তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম, ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলার সঙ্গে আনন্দ করলাম, বর্ডার গার্ডে কত লেডিসের লঙ্গে কথা বললাম। এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে। বেগানা মহিলা নিয়ে কথা বলছো, সিনেমা দেখছো, কত না অন্যায় কাজ করছো, কোথায় কোন মেয়ে নিয়ে রিসুলে গেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছো, কোথায় কোন অন্যায় কাজ করেছো, কোথায় গান বাজনা শুনেছো, সব কিছু তোমার আমলনামাটা হাতের মধ্যে যখন ধরে দিবে রে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে আমি এগুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। ক্যামেরা টান দিবে, আজকে ভিডিও যেমন হয় দেখেন, আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয়ে আমি কই নাই, আবার মিডিয়া সেটা ধরায়া দেয়। দেখা যায় এক মুখে 2 কথা আছে, অনেক বক্তা আছে আমি এটা কই নাই, এটা আল্লাহর কসম আমি এই কথা কই নাই। এখন দেখে মিডিয়ারা টান দিয়ে আবার ধরায়া দিছে, লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা কয় এই রকম। তখন বান্দা বলবে আমি করি নাই। কত সেকেন্ড, কত মিনিট, কত বয়সে, কোন সময়, কোন জায়গা, সব ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। আয় আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা ছোটা তোমার ছোটার সম্ভাবনা
সময়, কত বছর বয়সে, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময়, কোন জায়গা, কোন জমিনের মধ্যে, সব কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে ডাক দে বল, বান্দা ডাক দে বল, ফেরেশতা রে আমার দিয়ে অন্যায় লেখায় না। ডান দিক থেকে মাটি চাপ মারবে রে, বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চাপ দিবে, উপর দিকে চলে যাবে। বান্দা কষ্ট চিৎকার মারবে রে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো রে, একটু দিলের কান্না লাগে। বান্দা এমন জোরে কানবে, কবরে হাজার ভয় রে। যদি বুঝতে না চাও, তোমার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবা। আমি আগামীকাল বলবো একটা গরু বা ছাগল বানবেন, বা দিয়া খাবার দিবেন, সুন্দর খাবার দিয়া রশি দিয়া বেঁধে রেখে টারলে দাঁড়ায় যাবেন। দেখবেন ওই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। ওই গরুটা কি করবে, শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর চারিদিকে টালু মালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব আল্লাহ। আবার আল্লাহ ওই কবর আযাব থেকে আমাদের বাঁচাইও। এ দুনিয়ার মুসলমান শোনো, নুমান ফেরেশতাকে একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গণ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, যতক্ষণ পর্যন্ত তোমার আমল বদ আমলটা লেখা না হবে কবর থেকে যাবে না। এবার লেখা যখন শেষ হয়ে যাবে, তোমার গলার ভিতরে লটকায় দিবে না ও আমল নামাটা, তুই বলবে আফসোস বান্দারে, তুই 40 বছর 50 বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গুনাহ জড়াইতে পারলি না, দুনিয়ার মধ্যে থেকে মাফ করে আনতে পারলি না। হায় আফসোস, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। জান্নাত থেকে জাহান্নামী হায়ানি পাথর পানিগুলো নিগড়িত হয়ে আসবে, আগুনের তাপ আসবে, সব কিছু আসবে। কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের ফেরেশতা চালু থাকবে। আযাব আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। ওই কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ। দ্বিতীয় বিপদ ওই কবরের ময়দান আল্লাহ, কবরটা যেন আমাদের আসান হয় আল্লাহ। আমাদেরকে দয়া করে, জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে, আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে তোমার। একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার
এর ছেলে কাঁদে মেয়ে কাঁদে, ছেলে কাঁদে মেয়ে কাঁদে, কাঁদবে আপন জনে, কেঁদে কেঁদে বিদায় দিবে গো, কেঁদে কেঁদে বিদায় দিবে গো তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে। ও বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই টেস্ট মেজাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু দাবি করতে জিকির, তারপর আবার যাবো আলোচনায়। কেবল কবর বন্ধু কিছু জোরে আল্লাহ আল্লাহ। জিকির না গাইলে সামা গা যায় না, জোরে আল্লাহ আল্লাহ। আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। ইরাম করলে গজল গা যাইব, সিটি লেখছে উজুর একটু গজল গাইতে জিকির করতে, কিন্তু জিকির তো করতে পারে না। আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভালো বাসিলাম রে আইরে লগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া, কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আইরে ভালো বেশে খোদাই দম হাওয়া বানায়, ভালো বেশে খোদাই দম হাওয়া বানায়, বেহেশত বালা খানা সাজাইলো রে। আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আমি কেন যে ভালো বাসিলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। একটু আল্লাহ আল্লাহ বলেন সবাই, আল্লাহ আল্লাহ। দম হাওয়ার বেহেশত সাড়িয়া, দম হাওয়ার বেহেশত সাড়িয়া, 340 বছর কাম দিল রে। আমি কেন যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আমি কেন যে বাংলা বাসিলাম রে আল্লাহ আল্লাহ।
এই রে আগে তো না জানি পীরে সোনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে বাঁশরি বাজাইয়া আর রৌদা শিবানায়া বাঁশরি বাজাইয়া আর রৌদা শিবানায়া দেশ বিদেশে কত গু রাইলা রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে 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 আমি কেন যে ভালো বাসিলাম রে আইরে আগে তো না জানি পীরে সোনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদায়ার আদম হাওয়া বানায় ভালোবেসে খোদায়ার আদম হাওয়া বানায় বেহেশত বালাখানা সাজাইল রে আমি কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহ আল্লাহ বিল্লাল ছিল নবীর ভক্ত আর আযান দিত পঞ্চ ওয়াক্ত রে আর আজানেতে মিলতো নবীর সনে হায় হায় আজান ভাই আমি তো এমনি অসুস্থ ভাই আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া ভুইল না জীবনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহ 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 ওয়াসকারানে পাগল ছিল বুদ্ধির দাঁত ভাঙ্গিল নবীজিকে না দেখলো নয়নে হায় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আর প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহ আল্লাহ
এই প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে বইলা জিকির করতে পারে না। জিকির কার? যারা বলেন কার? জিকির কোন পীরের না। যদিও লেখছে হুজুর আটশির দরবারে জিকির করবেন, আটশির কোনো জিকির নাই, সরমুনার কোনো জিকির নাই, সারসিনার কোনো জিকির নাই, ফুরফুরাসের কোনো জিকির নাই। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? যারা বলেন কি? জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জিকির জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার চুপে 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 চুপে, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ, কলব যুগে। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলবেন না জোরে বলবেন? আজকের মাহফিলে এনার্জি পাইলাম না। শ্রোতাগুলো সব ঘুমায়, খাওয়ার নাই, খাওয়ার নাই তো তাবারক নাই, এই জন্য খুব দুর্বল হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু সারাদিন জার্নি করেছি, অনেক কষ্ট লাগতেছে, তারপরেও আমি কথা বলে যাচ্ছি। আর আমি আস্তে কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলতে গেলে কষ্ট হয়। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন কয় ভাগে? কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল বাইরে আমার তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সরমুনা, সারসিনা, ফুরফুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই ভালো করে শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ভালো করে শুনে নেন। এখন এটা ওর জিকির, এটা ওর জিকির, পাইছো কি মিয়া? কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আমি জিকিরের দলিল দিতেছি, যারা আসেন জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার আমিরুল আমিন দিয়ে যাব। যদি এত বড় মুফতি থাকেন আশপাশে চলে আসবেন। জিকির যারা করতে যায়, সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে অলসতা করে, নামাজ পড়ে গাফিলতি করে, জিকিরের সময় সব চুপ করে আসে, অন্তর কাঁদে নাই, আর নামাজের সময় দেখবেন হাত পা খায়, গলায় খেওড় দেয়, 1 পা দাঁড়ায়। মুনাফিকদের চিনার উপায়। এখন এত দূর গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য বলবো না। শুধু আপনাদের প্রকারগুলো, কিতাবগুলো যদি হ্যারাম থাকে, টাকা থাকে, কিতাব কেনেন, কিতাব কিনে এনে আমি পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, রাবি সব দিব। আপনি খালি কিতাবই না পড়ে পড়ে দেখবেন, না পাইলে ধরে বেঁধে রাখবেন, ভয় নাই, ভয় নাই। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা আলোচনা। এই যে 4 ভাগে বিভক্ত। এখন কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব জিকির আমরা করি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন দাদু ভাই আপনি বলতে পারেন হুজুর জিকির করলাম কিন্তু আমরা যে আল্লাহ মাথা না চাইলাম,
সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, যারা কোরআনের পাখি, যারা হাফেজ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। যেরকম ঠিক এই পণ্ডিত আয় বাবা, তুই ঢুললি কেন? কোরআন পড়তেছিস, ঢুলিস কেন? ওরে জিগাইবেন ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পড়তে গেলে আমাকে কে যেন ঝুলায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতে ভরপুর ঝুলে সে যা। আমরা আল্লাহ আল্লাহ কইছে, কই মাথা ঢুলে কেন? আয়ো দলিল নিয়ে আয়ো আমার কাছে। এ মুসলমান গভীর মনোযোগ। এবার বললেন হুজুর তাও নাই, মেনে নিলাম, কিন্তু এই যে গজলের ভিতর সামা গাইলেন, সামা গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবনে গাইবো না। হ্যারাম যদি থাকে একখান দলিল পেশ করো যে যাবে না, হারাম, নাজাস, বেদাত, খালি ফতোয়া দাও, একখান দলিল দাও না। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল, নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সেই সাহাবী দুটোর নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সুতরাং যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কিছু সঙ্গীত সামা, কিছু সামা বলা হয়, গজল সামা, শান মান, নবীদের ওলিদের আল্লাহর গুণকীর্ত কিছু শান বলে জিকিরের তালে তালে বলা হয়। এটা 1000 বার জায়েজ জায়েজ জায়েজ। যদি ফতোয়া দাও পারো, হেরাম থাকলে একখান দলিল দাও, যে হবে না, একখান দলিল। এই কথা বলো কেন? কথা বললে মঞ্চে আসো, আমি নিচে বসি। আমি আগেই বলছি কিছু নিতে হবে মাহফিল থেকে, রং তামাশা করতে আসি না, আগেই বলছি যে কথাগুলো বলবো দুইটা কথা নিয়ে যেতে হবে। সারা জীবন মাটিতে বয়াবেন, শিখবেন, প্রতিটা বক্তা হওয়া লাগবে, প্রতিটা শ্রোতাকে বাতিলের সঙ্গে লড়তে হবে। কারণ আমাকে নিয়ে আসবেন দূর থেকে টাকা খরচ করে না, আপনাদের বক্তব্য সারা জীবন ওয়াজ শুনতেছেন, এখন গুলি মারলি একটা কথা বলতে পারেন না, ঘটনা কি? কেন এগুলো শিখি না। আসছি কোন বক্তা সুর ভালো, কোন বক্তা ব্যঙ্গ করে ভালো, কোন বক্তা আনন্দ দেয় ভালো, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। বক্তা কি বললো এটা আমাদের আমলের নিয়েতে শুনতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিতে পারলেই লাভ। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি নেওয়ার দরকার আছে না? কথা কয় না কেন? বাড়ি নিতে পাই আমরা, সারা বসে সারা জীবন বইয়া থাকবো এটা না, আমাদের শিখতে হবে। এই জন্য আমার বাবারা, জিকির যারা করবেন, জিকির শব্দের অর্থ কোনো পীরের জিকির নাই, কোনো দরবারের জিকির নাই। জিকির হলো, তবে ওই দরবারটা হলো তরিকা। তরিকা শব্দের অর্থ রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথের জিকির, আল্লাহ দিনের পথের জিকির, রাসূলের পথের জিকির, কোনো ব্যক্তির কোনো জিকির নাই। আমরা কার গোলাম? জোরে বলেন কার? জোরে বলা যাবে না মারহাবা? কার জিকির করে? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, মেহনতকারী ঘাম ঝরানো ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মুসলমান। তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মনে আছে? কথা কয় না কেন? সুযোগ যেহেতু আসছে, আর একটু কিয়ামতের দিক যায়। কিয়ামতের আগে 70টা আলামত হবে, অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো খানে দাজ্জালের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। এ মুসলমান শুনে নেন, ঈসা আলাইহিস সালামের আগমন। 2-3টা ভূমিকম্প, একটা হবে পূর্বাঞ্চলে ভূমিকম্প, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিম দেশে। 2টি ভূমিকম্প হবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস বাদ আছে। তার মধ্যে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন,
সবচেয়ে কিয়ামতের আগে বড় আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। আমার দেশের কিছু কপাল পোড়া মৌলবীরা, কিছু হাফেজকারীরা বলা শুরু করছে আমরা ইমাম মেহেদী না, ইমাম মেহেদী বাংলাদেশে তো না। ইমাম মেহেদী বলে যদি বাংলাদেশের কোন মৌলবী দাবি করে তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। এ মুসলমান, বাবার নাম থাকবে, এ মুসলমান, রাসূলুল্লাহর বাবার নাম যা, রাসূলের মায়ের নাম যা। এই নামকরণ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম। একটু বলে যাই বুঝতে পারবেন, কারণ আমার দেশে অনেক পীর সাহেব এখন ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও কয়েকজন ভণ্ড ইমাম মেহেদী সাজছে আমার জানা আছে। আমি খবর পেয়েছি, এর মাঝে একটা মাহফিলে এসেছিলাম, বলে হুজুর ইমাম মেহেদী আগমন করেছে। আমি কই কে? কয় আমি তো ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। বংশ থাকবে মুসলমান, শুনে নেন, বংশ থাকবে মুসলমান, বদুয়া গোত্র, বংশ থাকবে মুসলমান, শুনে নেন, মা ফাতেমার বংশধর। এ মুসলমান শুনে নেন, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আইব বদুয়া গোত্রের মধ্যে। যখন মুসলমান মক্কা মদিনার জমিনের ইতিহাসটা আমি বলে গেলে, কিয়ামতের আলামত একটু বলে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাকে 100 কিতাব থেকে আলোচনাটা নেওয়া লাগছে, আপনাদের একটা কিতাব বলে যাব। শত শত কিতাব থেকে মিসাল দেওয়া লাগবে, আপনাদেরকে গোটা একটা কিতাব বানাই দিলে আপনাদের বুঝে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়স হওয়ার পর ইমাম মেহেদী প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান তার চিনার উপায়, রাসূল বলেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে মুসলমান দুনিয়ার মধ্যে যখন মক্কা মদিনার জমিনে প্রচন্ড পাপ হবে, জিনা হবে, ব্যভিচার হবে, এত পরিমাণ পাপ নেমে আসবে জমিনের মধ্যে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আগে আলামত গুলো জানার দরকার, বোঝার দরকার। ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠন কেমন হবে নবী বলছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল হবে কুকরানো মুকরানো, গোসুরি চুল থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটা থাকবে টানা বুরু, জোরানো বুরু। কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছি ইমাম মেহেদীর চিনার উপায় আমি আপনাদেরকে চিনায়া দিয়ে যাই, একটু ভালো করে প্রমাণ দিয়ে যায়। এই রকম মানুষগুলো এখন আমাদের দেশে যারা ইমাম মেহেদী সাজে তাদের দিকে লক্ষ্য করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান সিনারা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় থাকবে, তিনি থাকবে তুতলা। তিনি থাকবে কি? তুতলা। কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে উরতের মধ্যে থাবা মারবে। তার বড় পরিচয় যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে এই উরতের উপরে থাবা মারবে। বাবার ইতিহাসগুলো জানতে হবে, কিতাব জানতে হবে। শুধু মন গড়া কথা বললে হবে না, জানার দরকার, অনেক বোঝার দরকার। অনেক বোঝার কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শুনে নেন, এ মুসলমান, তিনি গঠন হবে বাইটা নাও, লম্বাও নাই, মিডিয়াম বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান শুনে নেন, এই কানের নিচে একটা লম্বা লম্বা একটা তিলা থাকবে। তিলাটা হলো এমন নূরের নূরোজ্জিত হয়ে যাবে, এমন ভাবে নূর থাকবে, এই নূরের জ্যোতি অন্ধকার আলো গুলো জ্যোৎস্নায় ভরপুর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে, মাটির ভিতর দিয়ে এমন ভাবে হাঁটবে মাটিতে টের পাবে না। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, তার প্রমাণ এখন হয়ে গেছে অলরেডি। ইমাম মেহেদী আসার জামানা হয়ে গেছে। প্রমাণ যদি বলি শুনে নেন, মক্কা মদিনায় আপনারা যারা গেছেন শুনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। বাংলাদেশ নয়, মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে, বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে। যদি মিথ্যা বলি আমার জবানটা কেড়ে নিবেন, এখন জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে শুনে নেন, এখন তো পাপের রাজ্য এসে গেছে। অনেকেই বলেন মক্কা গেলাম, মদিনায় গেলাম, ইসলাম পাইলাম না। এখন বাংলাদেশের মৌলবীরা বেশি বোঝে, ভালো করে শুনে নেন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, মক্কা মদিনায় মুসলমান। শুনে নেন কি সেখানে কি হয়েছে? সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মহিলারা ওপেন চাকরি করে, মহিলা
মহিলারা এখন গাড়ি চালায়, কারণ মহিলারা হলের জন্য কিছুদিন আগে 4-5 মাস আগে তারাও কিন্তু কি করেছিল, অবরোধ করেছিল, হরতাল অবরোধ করেছিল শুধু সিনেমার হলের জন্য। এখন ওপেন তারাও এখন চাকরি করে, তার প্রমাণ তারা পাপ রাজ্যে ঢুকে গেছে। বাংলাদেশের কালো কুচ্ছির মেয়েও যদি মদিনায় যায়, এখন আমরা যদি সৌদি আরব যাই, সেখান থেকে জুরা হয়ে প্রেগনেন্ট হয়ে বাড়ি ফিরতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই মক্কা মদিনায় পাপের রাজ্য গড়ে উঠছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি রওনা দিবেন, রওনা দিয়ে পালায় রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে, রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে। হঠাৎ উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। উলামা ইকরাম দেখেই তারে চিনে ফেলবে, হক্কানি উলামা ইকরাম তারে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী? কয় না, আমি ইমাম মেহেদী না, আমি মুহাম্মদ। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে ফেলবে। মাথা নত করলে মুসল্লিরা বলবে, ইমামরা বলবে, এই আপনি কি বললেন? আপনি এখন এই আওয়াজটা কোথা থেকে আসলো? এই আওয়াজটা কোথা থেকে আসলো? তখন ইমাম মেহেদী বলবে, হ্যাঁ আপনারা যেটা বলেছেন সেটাই ঠিক, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন প্রকাশ পেয়ে যাবেন, তখন ইয়াজিদ মওজুদ তাদেরকে বাদশা জুলকারনাইন বন্দী করেছে, তামা দস্তা লোহা দিয়া একটা প্রাচীর বানাইয়া ওদেরকে বন্দী করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন প্রকাশ পাবে, সেদিন সঙ্গে সঙ্গে ওই প্রাচীর ছিদ্র হয়ে যাবে, আলহামদুলিল্লাহ শব্দ বাইর হবে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ মওজুদ আসিয়া দুনিয়ার সমস্ত পানিগুলো পান করে ফেলবে, সমস্ত পানিগুলো জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো খেয়ে ফেলবে। এ মুসলমান মানুষগুলো, হিংসুটি সব মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পালাইবে মানুষগুলো। ও মুসলমান শুনে নেন, সবাই দৌড়ায়া যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহর তরফ থেকে একটা বিশেষ জাতীয় প্রাণী আসবে, এটা মানুষের গায়ের মধ্যে পড়বে, মানুষের গায়ে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে, প্রাণীগুলো মারা যাবে। এমন রোগ হবে তার কোনো ওষুধ পাওয়া যাবে না। কিছুদিন আগে যে করোনা ভাইরাস, এই রকম কঠিন মহামারী আসবে, মহামারীতে কোনো ওষুধ পাওয়া যাবে না, মানুষগুলো মরে পড়ে থাকবে। মানুষ দৌড়ায়া যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাক জাতীয় প্রাণী এসে সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে। এই গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, মানুষ দুর্গন্ধেই টিকতে পারবে না, দুর্গন্ধে মানুষ চলতে পারবে না। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে। এদিন ফজরের নামাজ পড়ে শুরু হবে বৃষ্টি, পরের দিন ফজর পর্যন্ত 24টা ঘন্টা বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সব কিছু পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাবে। এই জমিনে নদী নালা ভরে যাবে, হাড্ডি গুড্ডি সব ধুয়ে ধুয়ে চলে যাবে। মানুষের ভিতরে শান্তি নেমে আসবে, একটা অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে। এ মুসলমান, এই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আগমন করবে। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আগমন করবে যখন ইব্রাহিম মুসলমান, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করে, বায়াতে রাসূল। এখন আমরা সুন্নিরা বায়াত মানি, অনেক বাদানরে অনেক মৌলবীরা আছে বায়াত মানে না, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে, এ মুসলমান, ওই আসরের নামাজের ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? 4-5 ঘন্টার ওয়াজ এত ফস করে বলা সম্ভব? 4-5 ঘন্টা লাগবে। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে, এরপরে দুজন মিলে কালিমার দাওয়াত শুরু করবে পৃথিবীর মধ্যে মুসলমান। এরপরে খানে দাজ্জালের আগমন ঘটবে।
কথা বুঝেন না? ওইখানে দাজ্জালের আগমন ঘটবে। এই পৃথিবীর মধ্যে মাত্র 40 দিন, কয়দিন? মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে দাজ্জাল জিন্দা থাকবে। এই দাজ্জাল মানুষকে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বিভ্রান্তি করবে, ঈমান হারা করে ফেলবে। এইখানে দাজ্জালকে দাবড়াইবে, এমন ভাবে খোলা তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবর শুরু করবে। ঈসা আলাইহিস সালাম দাবড়াইয়া দাবড়াইয়া কাবা শরীফের সামনে আনবে। ওখানে এক কবে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জালের ইন্তেকাল হওয়ার পর মুসলমান মৃত্যুর উপরে আমার আল্লাহ বলবে, আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ হয়ে গেছে, যাও আজরাইল ঈসা আলাইহিস সালাম রে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কবরটা হবে কোথায়? রাসূল বলে গেছেন নবীজির পায়ের ঘরে, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন বাবারা ভালো করে দেখে আসবেন, রাসূলুল্লাহর পায়ের ঘরে একটু জায়গা আছে। আমার নবীজি বলছে, আরে এই জামানা ওই জামানার ওই কঠিন জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, আর ঈসা আলাইহিস সালামের জন্য আমি কবর নিযুক্ত করে গেলাম। জায়গাটা আমার পায়ের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।